আমাদের আহলে হাদিসদের প্রতি অনেক অভিযোগ আছে। প্রথম অভিযোগ কি জানেন ভাই? আমরা মিলাদ করি না। ভাই আছে কি নাই কথা বলেন? আমরা তাবিজ বিক্রি করে টাকা নিই না, এটা আমাদের অভিযোগ। আমরা সাধারণত পীর মুরিদি তরিকায় এই যে হাদিয়া নিতে অভ্যস্ত নয়, এটা আমাদের প্রতি বড় অভিযোগ। শবে বরাতের হালুয়া রুটি নিয়ে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করা, এটা আমরা করি না, এটা আমাদের প্রতি অভিযোগ। এমন হাজারো অভিযোগ আছে মূলত আমাদের প্রতি। তার মূল কারণ হচ্ছে এগুলো যে আমরা এগুলোকে বর্জন করেছি আর তারা এগুলোকে ধর্ম মনে করেছে। কিছুদিন আগে দেখলেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো। তারিখ কত? 12ই রবিউল আউয়াল। যদিও ইতিহাসের পাতাতে 12 থেকে 15টা মতো পার্থক্য আছে যে আল্লাহ রাসূল আসলে 12 তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না এটা নিয়ে। ভাই তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন, বড় ঈদের দিন হিসেবে উদযাপন করা হয়েছে কি হয় নাই? হয়েছে। যখনই এই মঞ্চ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে। এক, এরা ইহুদিদের দালাল। দুই, আহলে হাদিস খ্রিস্টানদের দালাল। 3 নাম্বার, এরা ইংরেজদের দালাল। যদিও প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে। আমি একটা কথা বক্তৃতার জগতে প্রথম যখন আসছি তখন মনে করতাম যে কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি, আলেম ওলামা বড় বড় পাগড়ি দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে, চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নায়েক হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। অভিযোগ আছে না নাই কথা বলেন? আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে যে ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে, এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটাকে সহ্য করা যায়? তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আছে। চিন্তা করে দেখেন, সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী হিসাবে গোটা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে, ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণী মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই? আমি এইভাবে দৃষ্টি দিই, অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে, আহলে হাদিস সমাজকে আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে। অনেকটাই দেখবেন সেম মিল আছে। এর অনেকগুলো কারণ আছে। আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয়, এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয়, কোনো দলও নয়, কোনো মানহাজ এটা নয়। তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত, তারপর হাদিস থেকে, তারপর সালফে সালিহিনের কিছু কল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন খুলবেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 122-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যাংশে বলছেন, বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল, এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন। অতঃপর পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 122 যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা দিনের জ্ঞান অর্জন করবে, তাফাক্কাউ ফিদ্দীন, এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই দিনে আলোচনা করবে, তাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করে দেবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াতের ব্যাখ্যা করছেন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন হারুন, একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম। শিয়ারু আরমান নুবালাতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ 8ম খণ্ডে 24 পৃষ্ঠায় আলোচনা করে বলছেন যে তাফাক্কাউ ফিদ্দীন, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস। এই তাফাক্কাউ ফিদ্দীন, আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দিনের জ্ঞান অর্জন করবে, মানুষকে সচেতন করবে, এরা হচ্ছে আহলে হাদিস। এটা কি আজকের কথা না আজ থেকে 1200 বছর আগেকার কথা? কথা বলেন। ইয়াজিদ বিন হারুন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি এই কথা বলে দিয়েছেন
পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 আমরা সকলে জানি যে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ রাসূলের অনুসরণ করলো, তারা কার সঙ্গে থাকবে? ওয়া নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন। চার শ্রেণীর কথা আছে না নেই? চার শ্রেণীর কথা স্পষ্ট, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আর একজন থেকে যাচ্ছে সালেহিন। এই সালেহিনের আয়াতের তাফসীর করছে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম জাহাবি তিনি তারপরে নকল করে দিয়েছেন। এই যে সালেহিন তিনি বলছেন ইয়ানি আহলুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস। ভাই কে বলেন তো? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 166 হিজরিতে মৃত্যুবরণ করে, আজকের কোনো মানুষ নয়। কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আক্রোশে পড়ে আহলে হাদিসকে ইংরেজদের দালাল বলে, কি বলে না? কথা বলেন। তাই কি ইংরেজদের দালাল বলছেন? বিখ্যাত তাফসীর ইবনে কাসির নাম শুনেছেন? আমরা সবাই জানি 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। তিনি পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল সূরা 17 আয়াত নম্বর 71 এর তাফসীর করতে গিয়ে লিখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষ তার ইমামের সঙ্গে উঠবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আহমেদ রেজা খান বেরলভী 1920 এবং 21 তার মৃত্যু হয়। তার বিখ্যাত একটা তাফসীর আছে কানজুল ঈমান। এই আয়াতের ব্যাখ্যা করছে তার প্রধান খলিফা আহমেদ ইয়ারখান নাইমি নুরুল ইরফানে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে কোরআন বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকজন ব্যক্তি তার ইমামের সঙ্গেই উঠবে। তো আমরা তো হানাফি ইমাম আবু হানিফার পেছনে উঠবো, যারা শাফিঈ তার ইমাম শাফির পেছনে উঠবে। তো যারা আহলে হাদিস লা মাযহাবী তাদের তো কোনো ইমাম নেই, তারা কার পেছনে উঠবে? ভাই প্রশ্ন করছে কত খ্রিস্টাব্দে? 1921 মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি। তিনি অভিযোগ করছেন কোরআনের আয়াতের তাফসীর থেকে। আলহামদুলিল্লাহ কমপক্ষে 700 বছর আগে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে কাসিরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখছেন শারফি আসহাবিল হাদিস, এই আয়াতের মধ্যেই আহলে হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? কারণ তাদের এই বিশ্ব জগতের মধ্যে, এই ভূখণ্ডে কোন মানুষকে, সাধারণ মানুষকে, উম্মতিকে তারা ইমাম বানায় নাই। তারা ইমাম বানিয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।